This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবুজ সাথী তরুণের স্বপ্ন, সাথে আছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলি বন্ধু, জয় জোহার। শিক্ষক, কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে ছৌ নৃত্য থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে ঢোল কাসর ঘণ্টা থেকে শুরু করে জয়নগরের মোয়া থেকে শুরু করে গঙ্গাসাগরের পুণ্যার্থী থেকে শুরু করে যারা এখানে এই মাটিতে রোজ বিচরণ করেন তাদের সকলকে আমার প্রাণ ভরা পৌষ মাসের অভিনন্দন এবং গঙ্গাসাগরের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ারের অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার সাথে আজকে যারা এসছেন, বঙ্কিম দা, বাপি হালদার, নীলিমা, শ্রীমন্ত মালি, আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, আমার প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ অ্যাডভাইজার মানে আমার সিএমও যিনি চিফ সেক্রেটারি র্যাঙ্কে আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পন, আমার সাথে এসছেন অত্রি ভট্টাচার্য, বরুণ রায়, মনীষ জৈন, খলিল আহমেদ, রাজেশ সিনহা, সুরিন্দর গুপ্ত, সৌমিত্র মোহন, অন্তরা, কনকেন্দু, সুমিত গুপ্ত, অরবিন্দ কুমার মিনা জেলা শাসক, ডক্টর কোটেশ্বর রাও আইপিএস, সুন্দরবন পুলিশ জেলা, এছাড়াও আরও অনেকেই আছেন, এডিজি সাউথ বেঙ্গল, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, হেমন্ত দাস মহারাজ গঙ্গাসাগর কপিল মুনি আশ্রম থেকে এসছেন, আরও অনেকে এসছেন। আমি প্রথমেই আপনাদের বলি, আজকে আমি নিজেকে অন্তত একটু হলেও বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের ট্যুরিস্টদের জন্য, পুণ্যার্থীদের জন্য, গঙ্গাসাগরের জন্য, সুন্দরবনের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সহ সকলের জন্য আমি গর্ববোধ করছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। গঙ্গা সাগর সেতু, যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি, এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা, জল পেরিয়ে আসা, একদিকে বাঘ, অন্যদিকে কুমির, অন্যদিকে সাপ, অন্যদিকে জঙ্গল, অন্যদিকে লঞ্চ, অন্যদিকে নৌকা, অন্যদিকে মৎস্যজীবী, সব সাথে নিয়ে গঙ্গাসাগরের মানুষ। আপনারা আগেও দেখেছেন অনেকগুলো সেতু আমরা করেছি। বকখালি আগে পার হতে হতো গঙ্গা দিয়ে, এখন কিন্তু সেতু হয়ে গেছে, অনেক সেতু হয়ে গেছে। গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন 1700 কোটি টাকা খরচ করে। রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়।
অর্ডার দেয়া হয়ে গেছে। আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতুর। মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা 4 লেনের অত্যাধুনিক আধুনিক। কখনো কংগ্রেসের সময়কাল, কখনো বামফ্রন্টের সময়কাল, তারা এদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশেও যারা ক্ষমতায় ছিলেন তারাও অনেক সময় প্রতিশ্রুতি এদের দিয়েছেন, কিন্তু কেউ পূরণ করেননি। 19 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে সভা করতে এসে দেশের প্রধানমন্ত্রী বলে গেছিলেন যে আমরা যদি এবারে ক্ষমতায় আসি, আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ নাগরিকত্ব সংশোধনী বিল আমরা এনে আপনাদেরকে সহনাগরিক বা সমনাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছেন এবং নাগরিকত্ব দিয়েছেন। সেই সময়কালে যখন গোটা ভারতবর্ষ সিএকে সমর্থন জানিয়েছে, কোথাও কোনো প্রতিবাদ হয়নি, প্রথম সিএকে ক্যাকা ছি ছি বলে কলকাতার উত্তরের সিথির মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মমতা ব্যানার্জি মিছিল করেছিলেন যে এই সিএএ মানে এনআরসি, এতে মুসলিমদেরকে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হবে এবং যারা রয়ে যাবেন তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এবং তিনি আগুনটা লাগিয়েছিলেন। তার ফলশ্রুতিতে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের যে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিণতি, সেই 19-এও কিন্তু মালদার শামসি থেকে মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি এক্সপ্রেস পোড়ানো থেকে, রেল লাইন ওপড়ানো থেকে, বেলডাঙ্গা রেজিনগরের রেল স্টেশনে আগুন লাগানো থেকে, নবান্নর ঢিলছোড়া দূরত্বে সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে উলবেড়িয়াতে ভেলোর থেকে আসা করমণ্ডল এক্সপ্রেসে পাথর বৃষ্টি থেকে শুরু করে নানা ঘটনা আপনারা দেখেছেন। এবং তার ভুল বুঝানোতে তৎকালীন বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভুল বুঝেছিলেন। তাদেরকে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা রাস্তায় নামিয়েছিলেন। অনেক সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষের অসুবিধা, পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরা, এরকম অনেক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছিল। 4-5 দিন ধরে মনিটরিং করেন, আমি নিজেও করি, আমাদের নবান্ন থেকেও চিফ সেক্রেটারি এবং অন্যান্য সেক্রেটারিরা দায়িত্বপূর্ণ সকলেই করেন। এবারেও আমাদের অনেকগুলো মিটিং হয়েছে। আমরা আগে থেকেই কাজটা শুরু করি আর আমি নিজে চোখে একবার দেখতে আসি। তাছাড়াও আপনারা মনে রাখবেন, এই যারা বলে গেল না কয়েকদিন আগে এত মিথ্যে কথা বলতে পারে, আমি ক্ষমা করে দিচ্ছি। তার কারণ মিথ্যেবাদীরা চিরকালই মিথ্যেবাদী হয়, জন্মে থেকেই মিথ্যেবাদী। যারা মিথ্যেবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না। মিথ্যাচার, দুরাচার, দুষ্টাচার, স্বৈরাচার, ব্যভিচার, অনাচার, অত্যাচার, এটাই ওদের কাজ। এই নিয়ে ওরা ভালো থাকুক। আমরা কারো খারাপ চাই না।
আমি আপনাদের বলি, গঙ্গাসাগর মেলায় 24 ইলেকট্রিসিটি। আগে মনে আছে আমরা বলতাম লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। এখন বাংলায় লোডশেডিংয়ের সরকারও নেই, কোনো দিন হবেও না, আর লোডশেডিংও নেই। বিদ্যুৎ পৌঁছে গেছে সাগরদ্বীপের মতো জায়গাতেও। 3টে হেলিকপ্টার, কত জেটি, সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা, কাকদ্বীপ নতুন হারুড পয়েন্টে কোস্টাল থানা, সব আমরা এসে করেছি। এছাড়াও আজকে আরও 100 ডরমেটরি বেডের একটা উদ্বোধন করা হলো, যেখানে 100 জন এসে থাকতে পারে আরও, এবং সারা বছরের জন্যই। সেটার আমি নাম দিয়েছি সাগরকন্যা। আর এখানে 20টি আরও নতুন ট্যুরিজম কটেজ তৈরি হলো, সেটার আমি নাম দিয়েছি গঙ্গান্য। নামটা কেমন? নবান্ন, সৌজন্য, সম্পন্ন, সুবর্ণ, ঐকান্য, সুরান্য, আপন্ন, অরণ্য, গঙ্গান্য, সব মিলিয়ে দেওয়া। হামলাকারীদেরকে স্থানীয় মতুয়া সমাজ এবং নাগরিকরা ঠাকুরনগরের প্রতিরোধ করেছিল। সেটাকে কেন্দ্র করে মামলা তো করেছেন, গ্রেপ্তার তো করেছেন, সাথে সাথে আজকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বাজার গরম করার চেষ্টা করেছেন। সেই কারণে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিশেষ করে হিন্দু শরণার্থী মতুয়াদের পাশে নরেন্দ্র মোদীজি যেভাবে দাঁড়িয়েছেন, তার কথা রেখেছেন, যেভাবে একদিকে দেশের স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠাকুরের জন্মস্থান বর্তমান বাংলাদেশের ওরাকান্ডিতে যাননি, যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে সেখানে প্রণাম নিবেদন করে এসেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার গাজলে একটি কর্মসূচিতে দাঁড়িয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে উচ্চারণ করেছেন, যে উচ্চারণ আমি করতে পারবো না, ঠাকুরদেরকে অপমান করেছেন। এই তো নরেন্দ্র মোদীজির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান এবং মর্যাদার প্রশ্নে মানসিকতার ভিন্নতা, এই দুটো ঘটনার মধ্য দিয়ে আমরা তুলে ধরতে পারি। তিনি বাংলাদেশের যখন হিন্দু শরণার্থীরা আক্রান্ত হয়, যখন তারা ঘর ছাড়তে বাধ্য হন, তখন এই মুখ্যমন্ত্রী মুখ থেকেও কোনো বক্তব্য বেরোয় না। আবার একইভাবে বামপন্থীরা অপারেশন সিঁদুর হলেও কেন জবাব চাই, জবাব দাও। আবার এখন মিছিল হচ্ছে সাম্রাজ্যবাদ ভেঙে দাও, কিন্তু দীপুচন্দ্র দাসের জন্য এদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না, এটা সবাই জানে। মতুয়া সমাজ মূলত নিজেদের মতুয়া সমাজ এবং ঠাকুরদের যে তাদের দেখানো মত পথকে রক্ষা করার সাথে সাথে সনাতনকে রক্ষা করার জন্য তারা দেশ ছেড়েছেন। এমনকি বেশ কিছু, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার এমএলএ রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী 2,21,00,000 টাকা, বিদ্যুৎ প্রকল্পে 54,39,00,000 টাকা, আমার পাড়া আমার জেলায় সমাধান, তাতে শুধু আলোর জন্যই দেয়া হয়েছে 31,39,00,000 টাকা, 69,00,000 টাকা। কেবি স্টেশন বারুইপুর 15 কোটি টাকা, রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় কেবি স্টেশন 7,50,00,000।
আমার পাড়া আমার সমাধান প্রকল্পে 1415টি নিকাশি প্রকল্প এই জেলায় দেওয়া হয়েছে। পানীয় জল প্রকল্পেও 29,28,00,000 টাকা দেওয়া হয়েছে। এবং আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলার বিভিন্ন ব্লক ও মিউনিসিপ্যালিটিতে 884টি টিউবওয়েল 21,79,79,00,000 টাকা দেওয়া হয়েছে। সাগর ব্লকে পানীয় জল প্রকল্প 7,39,00,000 টাকা। বাসন্তী, কুলতলি এবং জয়নগর ব্লকে অতিরিক্ত ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাবরেটরি, ডাইনিং হল সহ শিক্ষা পরিকাঠামো তার জন্য 24,13,00,000 টাকা দেওয়া হয়েছে। এগুলো অলরেডি হয়েছে। জয়নগর 1-2, মথুরাপুর 1-2, কাকদ্বীপ, বারুইপুর, ভাঙড় 1-2, মগরাহাট 2 ব্লকে ক্ষুদ্র সেচ পরিকাঠামো নির্মাণ প্রায় 10 কোটি টাকা। বাসন্তী, সাগর এবং বারুইপুর কৃষক বাজারের 4 কোটি টাকা, 4-5 কোটি টাকা প্রায় পরিকাঠামো নির্মাণ। ক্যানিং বাস টার্মিনাসের মান উন্নয়ন 4,08,00,000 টাকা। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলার বিভিন্ন ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে 264টি অঙ্গনারী পরিকাঠামোর জন্য কেন্দ্রের 2 কোটি টাকা দেওয়া হয়েছে। আর যেগুলো আজকে বলা হলো করা হবে, শিলান্যাস করা হলো 1,929 কোটি টাকা, 37 লক্ষ টাকার, এগুলো আবার নতুন করে হবে। কি হবে? যেটা আজকে শিলান্যাস করা হলো, জেনে রাখুন, এটা তো ডিটেলস আপনারা জানেন না। নতুন করে হচ্ছে সাগর দ্বীপে মুড়িগঙ্গা নদীর ওপর লট 8, আচ্ছা ওটা তো বলে দিয়েছি। জেলা জুড়ে রাস্তা নির্মাণ সংস্কার 96 কোটি টাকা, 96,93,00,000 টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলা জুড়ে আরও 6,063টি রাস্তার সংস্কার ও 1,086টি রাস্তা উন্নয়নের জন্য আমার পাড়া আমার সমাধান থেকেও প্রায় 66 কোটি টাকা দেওয়া হলো। সোনারপুর গ্রামীণ হাসপাতাল 120 শয্যা বিশিষ্ট ভবন 44,78,00,000 টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান জেলা ও মিউনিসিপ্যালিটিতে রাস্তায় আলো লাগানোর জন্য প্রায় 44 কোটি টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান জেলা জুড়ে প্রায় 890টি নলকূপ আর পাম্প স্থাপনের জন্য 822টা 17,10,00,000 টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান। সরকারকে অবৈধভাবে জামাতিরা হটিয়ে যে দখল করার পরে তারা টার্গেট করেছিল হিন্দু সমাজকে। রতন মজুমদার বলে একজন সরকারি কর্মচারীকে বলা হয়েছিল ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে। তিনি বাধ্য হয়েছেন ধর্ম ছাড়তে। তার নাম এখন নোটারিতে হলফনামা করে শেখ শফিউল্লাহ। আর যারা ছাড়তে চাননি ধর্ম, গীতার বাণীকে রক্ষা করতে চেয়েছেন, ধর্ম রক্ষতি রক্ষিত, তাদেরকে পশ্চিমবঙ্গের একমাত্র পুলিশ অত্যাচার করেছে। বাংলাদেশ থেকে 5ই আগস্টের পরে চলে আসা 2024-এ 85 বছরের বৃদ্ধা মা তার 45 বছরের বিবাহিত কন্যাকে নিয়ে এক কাপড়ে খালি পায়ে তারা পঞ্চগড় জেলা থেকে জলপাইগুড়ি হয়ে রায়গঞ্জে এসে উঠেছিলেন এক দূরাত্মীয়র বাড়িতে। তাকে পর্যন্ত গ্রেপ্তার করে তাকে 2 বছরের জেল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এফআইআর করেছে, চার্জশিট করেছে এবং দ্রুত 3 মাসের মধ্যে ট্রায়াল করিয়ে তাকে কনভিকশন করা হয়েছে। তিনি এখন রায়গঞ্জের জেলে আছেন। রানাঘাট জেলে গেলে, বারাসাত জেলে গেলে আপনারা দেখতে পাবেন কত বাংলাদেশের হিন্দু সেখানে জেলের মধ্যে আটকে আছে
এই মমতা ব্যানার্জির পুলিশের এফআইআর করার জন্য। তাই বাধ্য হয়ে ভারত সরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে আরেকটা অর্ডার করে দিয়েছেন। সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে মমতা ব্যানার্জির আশ্রিত, তার পোষিত পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য 31/12/2024 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য ভারতে আসবেন, তাদেরকে ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো পুলিশ তাদেরকে হয়রানি করতে পারবে না। জোর করে ডিপোর্ট, তাদের আবার ফিরিয়ে দেওয়া, পুশব্যাক করতে পারবে না। এটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন। তাই বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে হিন্দুস্তান, ভারত মাতা আজকে আশ্রয় দান শুধু নয়, তাদেরকে সুরক্ষিত রাখার কাজটা যদি কেউ করে থাকেন, শুধু ওড়াকান্দিতে গিয়ে প্রণাম করা নয়, তাদেরকে 31/12/2024 পর্যন্ত সুরক্ষা প্রদানের কাজ এবং সিএএ এনে তাকে কার্যকরী করার কাজ নরেন্দ্র মোদীজির সরকারই করেছে। সবচেয়ে বড় উদাহরণ, পাহেলগামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পড়ার কারণে যে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই বিটান অধিকারীর স্ত্রীকে নাগরিকত্বের মর্যাদা 15 দিনের মধ্যে দিয়ে সবচেয়ে বড় উদাহরণ আজকে ভারত সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার, মোদীজির সরকার প্রমাণ করেছে। সাথে সাথে আমরা ধর্ম মানে ধারণ। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি, ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। কোনোদিন পড়েছো পাঁচালি? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে? কোনোদিনও পড়েছো পাঁচালি? জয় জয় দেবী চলাচল সারে, কুচ সুবিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। কোনোদিন পড়েছ? কোনোদিনও তো পড়ো নাই। বড় বড় কথা। বেদ পড়েছ? বেদান্ত পড়েছ? বেদাঙ্গ পড়েছ? তপবন ঘুরেছ? তপবন থেকে মুনি ঋষিরা কি বলেছিলেন? সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন। আর এই বাংলায় কথা আমি বলবো না, কথা বলবে কন্যাশ্রী। আমি কথা বলবো না, কথা বলবে আমার গর্বশ্রী, কথা বলবে আমার ভাগ্যশ্রী, কথা বলবে আমার সৌভাগ্যশ্রী, কথা বলবে আমার বিশ্বশ্রী, কথা বলবে আমার তরুণের স্বপ্ন, কথা বলবে আমার সবুজ সাথী, কথা বলবে আমার ছৌ, কথা বলবে আমার ধামসা, কথা বলবে আমার মাদল, কথা বলবে আমার ঢাকঢোল, কথা বলবে আমার হরিবোল, কথা বলবে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর বারবার, সব তীর্থ একবার। কথা বলবে আমার মা লক্ষ্মীরা, সতী সাবিত্রী, সীতা দময়ন্তী, রসেনারা রুকমান থেকে শুরু করে, আমার বিরসা থেকে শুরু করে, বীরবাহা থেকে শুরু করে, মান্ডি থেকে শুরু করে, ডোম থেকে শুরু করে, তপশিলি বন্ধুরা থেকে শুরু করে, জয় জোহার থেকে শুরু করে, আদিবাসীরা থেকে শুরু করে, জঙ্গল থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, উলুধ্বনি থেকে শুরু করে,
শঙ্খধ্বনি থেকে শুরু করে। কথা বলবে আমার স্টুডেন্টসরা, কথা বলবে ইউথরা, কথা বলবে মৎস্যজীবী, যাদের বাঘের কামড় খেয়ে, কুমিরের কামড় খেয়ে মাছ ধরতে যেতে হয়, কখনো কখনো ওপারে যায়, গিয়ে জেলে আটকে পড়ে থাকে, আর তাদের আমরা ছাড়িয়ে নিয়ে আসি। তোমরা বাবুরা শুধু ভোটারের নাম কাটো, আর কিছু করো না। আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান। হায় রে আল্লাহ ভগবান, সবকো সুমতি দে ভগবান। আজ গান্ধীজিও নেই। 100 দিনের কাজের নাম ছিল গান্ধীজির নামে, সেটাও তুলে দেওয়া হয়েছে। ওরা বর্জন করেছে আর আমরা গ্রহণ করেছি। আমরা 100 দিনের কাজ শুরু করেছি গান্ধীজির নামে। এটা আমরা কর্মশ্রী যেটা আমাদের ছিল, ওটা মাসরি হয়ে গেছে। তুমি গান্ধীজি মানো না, তোমরা নেতাজি মানো না, তোমরা রবীন্দ্রনাথ মানো না, তোমরা বিদ্যাসাগর মানো না, তোমরা রাজা রামমোহন রায় মানো না, তোমরা মাতঙ্গিনী মানো না, তোমরা বাংলা ভাষাকে অসম্মান করো। এত বড় সাহস! তোমরা আমাদের অপমান করো, আমাদের অস্মিতাকে। যে ভাষায় মা বলতে শিখেছি, যে ভাষায় আম্মা বলতে শিখেছি, যে ভাষায় মাদার বলতে শিখেছি। কেউ যায় মাঝের থানে, কেউ যায় জাহের থানে, কেউ যায় মন্দিরে, কেউ যায় মসজিদে, কেউ যায় গুরুদ্বারায়, কেউ যায় গির্জায়। কিন্তু ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব। পারমাণবিক বোমা ভারতবর্ষ তৈরি করেছিল। বৈজ্ঞানিক ভাবা অনেক কাজ করেছিলেন, কিন্তু সাথী কে ছিল জানেন? একজন বঙ্গ সন্তান। ভুলে গেছো? নাসা থেকে ভাষা একটাই আশা, ভবিষ্যৎকে বাংলা, বাংলা, বাংলা। এটা মাথায় রেখো। আর তোমরা যারা বাংলাকে অসম্মান করো, তারা কে? যদিও ভাষাটা আমি বলতে চাই না, ক্ষমা করবেন, কিন্তু মিলিয়ে বলতে হচ্ছে। আমি তো ল্যাংচা বলতে পারি না, বাংলার জায়গায় মিলবে না। বাচ্চারা বলেন, দেখ ও কি হ্যাংলা রে, আমার দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? তার কারণ আমারটা চাইছে। পাবে না বাবা, যতই চেষ্টা করো আর যতই অত্যাচার করো। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স। কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে এদেশের ভোটার কিনা, সে এদেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফটো তুলতে টাকা নেয়নি, খরচা নেয়নি, 1000 টাকা করে নিয়েছিল। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার? নো স্যার। সার্টিফিকেট প্রমাণ হবে? নো স্যার। ঠিকানা প্রমাণ হবে? নো স্যার। শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে? নো স্যার। ভোটার নামটা বাদ যাবে? ইয়েস স্যার। আমরা বলি নো পাপা, নো পাপা। ইয়েস স্যার, নো স্যার। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই। এসআইআর হোক বছর 2-1 সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে।
বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না, একবারও হৃদয় কাঁদে না, একবারও হৃদয়ে বিচ্ছলন হয় না, একবারও মনে আগুন জ্বালে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? জিজ্ঞেস করুন। আমি তো আমার মা কবে জন্মেছে তাই জানি না, বাবা কবে জন্মেছে তাই জানি না, মৃত্যুদিনটা জানি। কোনোদিন বলেইনি তারা আমাদের। কারণ আগে তো স্বাস্থ্যকেন্দ্র ছিল না, না, বাড়িতে সব হোম ডেলিভারি। আমরাও হোম ডেলিভারি। আমিও গ্রামের মাটিতে জন্মগ্রহণ করেছি এবং চলে এসেছি তার পরের দিনই কলকাতায়। কলকাতাতেই মানুষ, কিন্তু গ্রামকে আমি ভুলতে পারি না। কারণ গ্রাম আমার প্রাণ, ওটা আমার জন্মভূমি, ওটা আমার মাতৃভূমি, ওটা আমার পিতৃভূমি, ওটা আমার ধর্মভূমি, ওটা আমার গর্বভূমি। এবং তাই মনে রাখবেন, একবার নয় বারবার বলবো, বাংলা ছিল, আছে, থাকবে। বাংলাকে বিনাশ করার ক্ষমতা নেই অশুভ শক্তি বিনাশ করার জন্য। একদিকে মা দুর্গা দাঁড়িয়ে আছে, দক্ষিণা কালিকা দাঁড়িয়ে আছে, মা তারা দাঁড়িয়ে আছে, কপিল মুনি দাঁড়িয়ে আছে, রক্ষা কালী দাঁড়িয়ে আছে, চামুন্ডা কালী দাঁড়িয়ে আছে, ছিন্নমস্ত দাঁড়িয়ে আছে, সিদ্ধেশ্বরী দাঁড়িয়ে আছে, সর্বমঙ্গল দাঁড়িয়ে আছে, ভবতারিণী মা দাঁড়িয়ে আছে, বিরসা মুন্ডারা দাঁড়িয়ে আছে। ওদিকে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, প্রফুল্ল চাকি থেকে শুরু করে, সবাই দাঁড়িয়ে আছে। তারাও কিন্তু দূর থেকে দেখছে তোমাদের এই অনাচার, তোমাদের এই দুরাচার, তোমাদের এই অত্যাচার। আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা জাগো, আগে বাড়ো, তৈরি হও, দেশকে পথ দেখাও, পৃথিবীকে পথ দেখাও, বিশ্ব বাংলায় বিশ্বশ্রী হও। ছেলে মেয়েরা এগিয়ে এসো, নতুন প্রজন্ম হাল ধরো, নতুন প্রজন্ম নতুন করে গাইতে হবে। এবার তোর মোড়া গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তৈরি গাইতে হবে। অত্যাচারের বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বন্দে প্রাণমন হোক উধাও, ভাঙো। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও। ভাঙো, অত্যাচারের শৃঙ্খল ভাঙো। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই কথাগুলো বলছি এই কারণে, এই কথাগুলো বলতে গেলে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। যে মানুষগুলো মারা যাচ্ছে, যাদের লাশগুলো লাশ কাটা ঘরে কাঁদছে, তাদের জন্য বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? না বন্ধু না। মনে রাখবেন, কোনো দিন ভুলবেন না, নজরুলের গাওয়া ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের বলিদান, জীবনেরও জয়গান।
ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। স্বাধীনতার পরে 8 বার হয়েছে, এটা 9ম বার। সুপ্রিম কোর্ট কি বলল? বললো জেনুইন কোনো নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন, আমরা প্রোটেকশন দেব নাগরিকদের। আর্টিকেল 226 মৌলিক অধিকার। আপনাকে ভোটার প্রাপ্তবয়স্ক হলে ভোটাধিকার আপনি পাবেনই। তা মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়া। যে দিল্লির কথায় নাম কেটেছে, বৈধ ভারতীয়র নাম কেটেছে, সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি, পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই 6 লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে, আপনাকে তুলতে হবে। বলছেন রক্ষাকালী, ভবতারিণী, বিপত্তারিণী বাংলাকে রক্ষা করবে, কেউ ধ্বংস করতে দেবে না। আজকে হ্যাঁ, ভবতারিণী, মা বিপত্তারিণী সবাই রক্ষা করবে। সবাই রক্ষা করবে, উনাকে তাড়িয়ে রক্ষা করবে। কারণ উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। আর মা বিপত্তারিণী, মা রক্ষাদায়িনী, যেসব মায়েদের নাম বলছেন, এই মারা সব সনাতন মতে পূজিত হন, শাস্ত্র মতে পূজিত হন। আর আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম করে বলেছেন। আপনি হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় কার্যক্রম কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন, অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি, অন রেকর্ড। ন্যাচারালি আপনাকে এরা তাড়াবে, আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে। সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছেন পূর্ব মেদিনীপুরে। আমি মন্তব্য করব না, আমার মনে হয় স্লিপ অফ টাং, ওকে বিপদে ফেলে লাভ। বাইক থাকলে দেয় না, সাইকেল থাকলে দেয় না, টেলিভিশন থাকলে দেয় না। ইলেকশনের সময় 10,000, আর ইলেকশন চলে গেলে এই বুলডোজার। আর আমরা কিন্তু বলেছিলাম 21 সালে দেব। দেখুন 4 বছর হয়ে গেছে, 4.5 বছর, 5 বছর পড়লেই টাকাটা হয়ে যাবে 60,000। তোমরা ভোটের জন্য দাও 10,000, আমরা 5 বছরে দিই 60,000। এই হচ্ছে তোমাদের সাথে আমাদের তফাৎ। আমরা জন্ম থেকে মৃত্যু সর্বসম্প্রদায়, সর্বধর্ম, সর্ববর্ণ, সব সম্প্রদায়ের জন্য কাজ করি, আর কাজ আমরা করে যাব। আর যে অন্যায় আজকে ভোটার লিস্টের নাম তোলা নিয়ে হচ্ছে, যে লোকগুলোর প্রাণ যাচ্ছে, যাদের নাম বাদ দিচ্ছে। আর একটা মেয়ে বিয়ে হলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, অনেকে পদবি চেঞ্জ করে, এটা তো অন্যায় নয়, চিরকাল ধরে চলে আসছে। বলছে তোমার পদবি চেঞ্জ করেছো কেন? হবে না, বাদ। এটা অন্যায় নয়। বলছে তোমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস চেঞ্জ করেছো, বাপের বাড়ি থেকে, তোমার নাম বাদ। ধরুন আমার নাম মমতা, আমি বাংলায় মমতা লিখলাম, ইংরেজিতে যদি ভোটার লিস্ট থাকে তাতে আমি এমও লিখতে পারি, আমি একটা টি এর জায়গায় একটা এ দিতে পারি, আমি 2টো এও দিতে পারি। কি বলবো, গর্ধবগুলো বোঝেই না। গর্ধ শক্তি জানেন তো, গর্ধ শিক্ষা বোঝেই না যে বাংলায় উচ্চারণ বানান আর ইংরেজিতে উচ্চারণ বানান এক হয়। ওরে গর্ধবের দল, ইংরেজিতে লিখতে গেলে সিনা হয়, আর বাংলায় ওটা সিংহ হয়। সিংহকে দেখে সিনাকে কেটে দিচ্ছে, এবার সিনাকে দেখে সিংহকে কেটে দিচ্ছে। আপনার নাম অগ্নি, আপনি OGNI অগ্নিও লিখতে পারেন, AGNIও লিখতে পারেন, কিন্তু বাংলায় অগ্নি অগয় নয় মধ্যে নয় হর্ষি লেখে। বাংলার সাথে ইংরেজির এটা তফাৎ আছে, ব্যাস বাদ। ডিএমএস সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, SC সার্টিফিকেট চলবে না, ST সার্টিফিকেট চলবে না, OBC সার্টিফিকেট চলবে না, তো কি চলবে? তা
তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। সব কিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল, ওদের অচল করতে হবে আগামী দিন, মাথায় রাখবেন। আর বেশি নয়, আমাকে ভারত সেবাশ্রম সঙ্গেও একবার যেতে হবে, আমাকে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম দর্শনও করতে হবে। আমাদের অনেক সাংবাদিক বন্ধুরাও এসছেন, তারাও এই দুদিন ছুটিয়ে গঙ্গাসাগর দেখবেন, করবেন। অনেক তীর্থযাত্রীরা আসবেন, যারা এনজিও আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক সাহায্য করেন, তাদের বলবো আরও ভালো করে সাহায্য করবেন, যাতে কেউ বাংলার বদনাম করতে না পারে। আর এটা ইলেকশন ইয়ার, তো ওরা শুধু লুকিয়ে লুকিয়ে দেখছে কোথাও টুক করে একটা গণ্ডগোল করা যায়। একটু গণ্ডগোল করলে চিৎকার চিৎকার চিৎকার। উত্তরপ্রদেশে হলে না, বলা যাবে না। মধ্যপ্রদেশে হলে ডাবল ইঞ্জিন বলা যাবে না। রাজস্থানে হলে বলা যাবে না। উড়িষ্যায় বাঙালিদের ওপর অত্যাচার হলে বলা যাবে না। দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে, রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে, মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে, আসামে বাংলা বললে খুন করে দিতে হবে। আমি বলি সাহস থাকলে খুন আমায় কর, আমি একবার নয় 1000 বার বলবো, লাখো বার বলবো, কোটি বার বলবো। অন্য ভাষাকেও সম্মান করি যেখানে যেটা দরকার, কিন্তু বাংলা ভাষা ভুলছি না। মোদের গরব মোদের আশা, এমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। এতেই তো বড় হয়েছি। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ভাষায় কথা বলবে, তাতে কি আছে? আমরা যারা গ্রামের স্কুলে পড়েছি, সকল শহরের ছোট স্কুলে পড়েছি, আমরা আমাদের ভাষায় কথা বলবো। তারা কি মানুষ নয়? গরিবী হওয়া কোনো অপরাধ নয়। ইংলিশ মিডিয়ামে যে পড়তে পারে না তার কোনো অপরাধ নেই, তার ক্ষমতা আছে, সে পড়ছে, তার জন্য অভিনন্দন। কিন্তু বাংলায় পড়ে এখানকার ছেলেমেয়েরা ফার্স্ট হয় কি করে? মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় কি করে? আপনারা দক্ষিণ 24 পরগনায় এত ভালো রেজাল্ট করেন কি করে? একটা একটা ঘরে ট্রিপল এমএ করে আছে, 3টে করে এমএ আছে। দেখে শিক্ষা নিয়ে যাক। এখানকার মাঝিরা কি কাজ করে, মাঝি মল্লাররা কি কাজ করে? এখানকার বনবিবি উৎসব কত বিখ্যাত উৎসব। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু, মনে রেখো, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে তুমি কামড়াতে আসলে উল্টে কামড় খাবে, পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে, নখটাও সাইজ করে দেবে, নাকটাও সাইজ করে দেবে, কানটাও সাইজ করে দেবে, মাথাটাও সাইজ করে দেবে। আসো একবার কুমিরের সাথে লড়াই করে দেখাও, বাঘের সাথে লড়াই করে দেখাও, সাপের সাথে লড়াই করে দেখাও। যখন ঘূর্ণিঝড় হয় জলের সাথে লড়াই করে দেখাও। এখানকার মানুষ তো লড়াই করে বেঁচে থাকে। লড়াই করাটাই আপনাদের স্বপ্ন, আপনাদের জীবন। লড়াই একদিকে যেমন সমস্যা সৃষ্টি করে, লড়াই আবার বেঁচে থাকার স্বপ্ন হয়। এই লড়াই আপনাদের জীবনে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। আপনারা খুব বড় হন, খুব ভালো হন। আর মা লক্ষ্মীরা জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলেও কারো কাটা যাবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। দিল্লির কোনো একজন নেতাদের নেতা, তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি, লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আরে মহিলারা তো কারো মা, কারো বোন, কারো মাসি, কারো ঠাকুমা। ভুলে গেছে? আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম?
এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না? শুনুন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়েছে। অনেক সময় দেখবেন আমি নই, কিন্তু আমার ছবি দেখিয়ে, আমার গলা শুনিয়ে অনেক মিথ্যে প্রচার করতে পারে। প্রত্যেকটা ওদের ফেক ভিডিও আছে, ফেক ভিডিও আছে। কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না নিজে বুদ্ধিমত্তা দিয়ে দেখে নেবেন। বিজেপি করতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। এবং মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা। একজন খুনি যদি লয়ার নাও পায় তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে। এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন, আমি সরি টু সে। আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন, এইটুকু মাথায় রাখবেন। সবাই নিজের নামটা দয়া করে তুলবেন, তাতে একটু কষ্ট হলে হবে, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। আর একটা কথা বলি, বাম রাম শাম, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, আর নয়, অনেক হয়েছে, আর না। যারা 70 বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, আর বিজেপিতে সারা ভারতবর্ষ দখল করে নিয়ে দেখছেন। বুলডোজার, অত্যাচার, স্বৈরাচার, অধিকার কেড়ে নেওয়ার খেলা সব কিছু চলছে। বাংলায় এটা হয় না। বাংলা মানুষকে সম্মান করে, বাংলা সংস্কৃতিকে সম্মান করে, বাংলা মেয়েদের সম্মান করে, ছেলেদেরও সম্মান করে। এক একটা ইনসিডেন্ট ঘটে গেলেও আমরা সেটাতে মর্মাহত হই, আমরা দুঃখিত হই, আমরা লজ্জিত হই। সেটা যাতে না হয় সেটা আমার ভাইদেরও বলবো দেখতে, বোনেদেরও বলবো দেখতে। বোনেরাও আজকে সেলফ সাফিসিয়েন্ট, স্বাবলম্বী। মেয়েরা আজকে দুর্বল নয়, তারা কিন্তু সবল, এটা মাথায় রাখতে হবে। তাই মায়েরা, শঙ্খ বাজবে, উলুধ্বনিও হবে, হাততালিও হবে, রান্নাও হবে। আর যদি কেউ আপনাদের আঘাত করে তাহলে কি হবে? তাহলে কি হবে? নাড়ু, নারকেলের নাড়ু, মুগ ডালের নাড়ু, ছানার নাড়ু, বোঁদের নাড়ু, না পিঠে পুলি? কি হবে? নাড়ুর বদলে কি হবে? নাড়ুর অপোজিট ওয়ার্ড কি? কি কন্যাশ্রী মেয়েরা? মিলিয়ে বলো মনে মনে,
তোমরা ঠোঁট নাড়ো, আমি বুঝে যাবো, জোরে বলতে হবে না। নাড়ুর অপোজিট কি? ইয়েস, দেখো আদিবাসী মেয়েরা বলে দিল, একদম ঠিক। রান্না বান্না ভালো করে করবেন, সবজি ভালো করে কাটবেন, শরীর সুস্থ রাখবেন, কৃষকদের ভালো করে কাজ করবার সুযোগ দেবেন, মৎস্যজীবী ভাই বোনেরাও ভালো থাকবেন, সকল ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ ভালো থাকবেন। আর আপনাকে যদি কেউ মারতে আসে, আত্মরক্ষা করবেন। আপনারও অধিকার আছে বাঁচার। এই জীবনটা জীবনের জন্য জন্মেছি যখন, মৃত্যু একদিন হবে। কিন্তু অকালে কেন, অনাহারে কেন, অত্যাচারে কেন, অসময়ে কেন, দুঃখে কেন, হ্যারাসমেন্ট হয়ে কেন, বঞ্চিত হয়ে কেন, লাঞ্ছিত হয়ে কেন, অত্যাচারিত হয়ে কেন? মানুষ মানুষের মর্যাদা নিয়ে বাঁচুক, এইটুকুই শুধু চাই। এইটুকু বলে আমার সকল বোনেদের, আমার সাথীদের, ভবিষ্যতের যারা আমার নয়া প্রজন্ম, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, আমার সবুজশ্রী, আমার ঐক্যশ্রী, আমার মেধাশ্রী, আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমার সবুজ সাথী, আমার তরুণের স্বপ্ন, সব কিছু তরুণের স্বপ্নে 11 ক্লাসে পেয়ে যাবেন ট্যাব, যেটা 10,000 টাকা করে দেওয়া হয়, এখন থেকে 11 ক্লাসে দেওয়া হয়েছে, এবং সাইকেলও ছেড়ে দেওয়া হয়েছে। আর আমার লক্ষ্মীর ভাণ্ডার, আমার তপশিলি বন্ধু, আমার জয় জোহর, আমার সংখ্যালঘু বন্ধুরা, দু একটা ওবিসি নিয়ে আপনাদের ক্ষোভ আছে, ওটা কোর্টের অর্ডারে হয়েছে। নতুন করে প্রয়োজন হলে আমরা আবার কোর্টের থেকে কনসাল্ট করছি, ওটা আমরা সার্ভে করে দেবো, চিন্তা করবেন না। আর ওয়াকআপ প্রপার্টি, আদিবাসী প্রপার্টি, তপশিলি প্রপার্টি, জনগণের প্রপার্টি কাউকে দখল নিতে দেবো না, কাউকে দখল নেওয়া যাবে না। এবং আপনার নিজের সম্পত্তি, এটা মনে রাখবেন, কেউ কোনোদিন কাড়বে না। আর বাংলায় নো ডিটেনশন ক্যাম্প স্যার। মিস্টার ভ্যানিশ কুমার, নো ডিটেনশন ক্যাম্প ইন বেঙ্গল। আর দুর্যোধন দুঃশাসন, আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো, পলাশ ফুলের খেলা দেখাবো। মনে রাখবেন, বৈশাখ মাসে এই মাটিতে যেমন আগুন জ্বলে, আবার বসন্তকালে এই মাটিতে রঙের ফাগুন খেলে। অপেক্ষা করুন বিচারের জন্য, বিচার তো মানুষই দেবে, গণ আদালত, জন আদালত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম এবং জয় জোহর। আপনারা সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয়। डिप्टी हाई कमिश्नर का सामने धरना प्रदर्शन दिया था, तब मेरा पास भी आया था एमडी इमन, ये देखिए, ये आया था, शुभेंदु योर टाइम इज अप, बी केयरफुल, यू विल सी माई lying dead on the pier at night, you son of bitch, pray to the God, you love to save you, inshallah I will feed your throat to the street dogs. I mean, this is, it's not new, डरने का कोई ज़रूरत नहीं है, लेकिन जो कार्रवाई करना चाहिए वो होना चाहिए। सेकंड, मोहम्मद लिटन, ये सऊदी अरेबिया से मुझे ये भेजा था, कब भेजा था, ये देख लीजिए, कुछ दिन पहले वो जब डेप्यूटी हाई कमिश्नर में गया था। व्हेयर आर यू, यू चाइल्ड ऑफ द बीस्ट, व्हेयर आर यू नाउ, गिव मी ए लिटिल लोकेशन ऑफ इंडियन सॉइल, I will show you your wealth and people on the streets. You child of the beast. देखिए बड़ा लंबा इंग्लिश, ये कोई मैं इसको सार्वजनिक नहीं किया, आप जी न्यूज में आया था इसलिए। हर ब्यूरो को उड़ाने की धमकी ये तो कर रहा है, इसलिए सब राष्ट्रवादी ताकत को, सब मीडिया हो सकता है, देश का नागरिक हो सकता है, पब्लिक रिप्रेजेंटेटिव हो सकता है, हर देशभक्त को, भारतीयों को एकजुट होकर
इसको खिलाफ लड़ना चाहिए। जी अपने देश की हित में काम करे, पूरा देश जी न्यूज का साथ है। দাদা আরে আমি একটা করি হিন্দিতে দাঁড়াও না